আসসালামু আলাইকুম। সবাইকে সিকিউরিটি মাইন্ড কোচিংয়ে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ফিশিং অ্যাটাক অ্যানালিসিস এর ১ম পর্ব। এখানে আমরা যা জানবো তা হচ্ছে ফিশিং অ্যাটাক কি, বিভিন্ন ধরনের ফিশিং অ্যাটাক ও রিয়াল লাইফ এক্সাম্পল এবং শেষে জানবো কিভাবে নিজেকে এসব আক্রমণ থেকে সুরক্ষিত রাখা যায়। এখন আমরা জানবো হোয়াট ইজ ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক হলো এক ধরনের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাটাক যেখানে আক্রমণকারী নিজেকে কোনো বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় উপস্থাপন করে ব্যবহারকারীর কাছ থেকে গোপন তথ্য যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, ব্যক্তিগত ডাটা সংগ্রহ করে বা তাকে এমন কিছু করতে বলে যা যা তার ক্ষতির কারণ হতে পারে। যেমন এক্সাম্পল, ধরা যাক আপনি একটি ব্যাংকের নামে আপনি একটা মেল পেলেন। পেনটিতে আপনার অ্যাকাউন্ট খোলা আছে। তো মেইলটা এরকম হতে পারে যে, আমরা আপনার ইমেলে সন্দেহজনক কিছু অ্যাক্টিভিটি পেয়েছি। ভেরিফাই করতে ক্লিক করুন। আপনি যখন সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে আপনার ব্যাংকে যে অ্যাকাউন্টটা আছে, দেখতে ওয়েবসাইটটা হুবহু সেম। কিন্তু আসলে সেটা হচ্ছে সেম ওয়েবসাইট না, সেটা হচ্ছে অ্যাটাকারদের দ্বারা আ তৈরিকৃত ফেক একটা ওয়েবসাইট। সেখানে আপনি যখন আপনার ইউজার নেম, মেইল বা পাসওয়ার্ডগুলো শেয়ার করবেন, সবগুলো অ্যাটাকের কাছে চলে যাবে। সো এটা খুবই ডেঞ্জারাস। তো আমরা এখন ডিফারেন্ট টাইপের ফিশিং অ্যাটাক গুলো সম্পর্কে জানতে হয়। ১ম এ আমরা জানবো ম্যাস ইমেইল ফিশিং অ্যাটাক সম্পর্কে। এই অ্যাটাকে অ্যাটাকার একসাথে অনেক মানুষকে একই ধরনের ইমেইল পাঠায়। যেখানে আশা করা যায় যে কেউ না কেউ হয়তোবা এই অ্যাটাকটার ফাঁদে পড়বে। যেমন একটি উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আপনি একটি গিফট কার্ড জিতেছেন। গিফট কার্ডটি পেতে হলে এখানে ক্লিক দেন সেকেন্ড অ্যাটাক হচ্ছে স্পেয়ার ফিশিং। স্পেয়ার ফিশিং এ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ছোট দলের উপর লক্ষ্য করে তৈরি করা হয়। যেমন হচ্ছে আ আপনার একটা Netflix এর অ্যাকাউন্ট আছে, হ্যাঁ? আপনি Netflix থেকে মেইল পেলেন। আসলে এটি আসলে Netflix থেকে না। এটি হচ্ছে অ্যাটাকার পাঠিয়েছে। মেইলটা থাকতে পারে এরকম যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে এখানে ক্লিক করুন। বা বলতে পারে যে আমাদের সামনে কিছু ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইনে যোগ করলে আপনি কিছু ভাউচার পাবেন। তো এভাবে করে হচ্ছে স্কয়ার ফিশিং চালানো হয়। এখানে ১ম এ টার্গেটেড ব্যক্তিদের সম্পর্কে আগে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে জানা হয় যে আসলে তারা কি টাইপের প্রোডাক্ট ইউজ করে। এখন সাপোজ আ কেউ যদি Spotify বা অন্য কোনো সাবস্ক্রিপশন ইউজ না করে, তাকে যদি আমি সেটার মেইল পাঠাই তাহলে তো সে আ মেইলটা দিয়ে আসলে কাজ হবে। তো এক্ষেত্রে তারা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে কাজগুলো করে। দেন হচ্ছে ওয়েলিং। ওয়েলিং হচ্ছে বিভিন্ন ধরনের বড় কোম্পানি বা যেকোনো কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যেমন হচ্ছে CFO বা CEO দেরকে টার্গেট করে এই অ্যাটাকটা করা হয়। যেমন উদাহরণ হিসেবে CEO কে তার পরিচিত কেউ হচ্ছে একটা ইমেইল করলো, যেটা আসলে একটা ফিশিং ইমেইল। হ্যাঁ? তো এরকম হতে পারে। দেন হচ্ছে বিজনেস ইমেইল কম্প্রোমাইজ। দেখা যায় অনেক সময় যে অ্যাটাকার হচ্ছে একটা কোম্পানির বিজনেস ইমেইলটা হচ্ছে হ্যাক করে বা হচ্ছে স্পুফ করে। দেন হচ্ছে সেই ইমেইল থেকে আ বড় কর্ম বড় কর্মকর্তা লাইক হচ্ছে CFO CEO কে মেইল করতেছে যে হচ্ছে আ এই প্রজেক্টের জন্য জরুরি ফান্ডটা ট্রান্সফার করো এই অ্যাকাউন্টে। সো এটা হচ্ছে বিজনেস ইমেইল কম্প্রোমাইজ এর একটা উদাহরণ। দেন হচ্ছে ক্লোন ফিশিং অ্যাটাক। এখানে হচ্ছে রিয়েল ইমেইলটি কপি করে নতুন করে পাঠানো হয়। কিন্তু এই মেইলে হচ্ছে আপনার হচ্ছে ম্যালিশিয়াস লিঙ্ক বা malware টাইপের ফাইল এড করা থাকে। যেমন কেউ হয়তোবা পুরানো ইনভয়েস আবার পাঠাইছে। যেখানে হয়তোবা লেখা আছে আ নিউ ইনভয়েস, কিন্তু হচ্ছে এর মধ্যে ক্লিক করলে হয়তোবা malware ডাউনলোড হতে পারে। এখন আমার যে অ্যাটাক নিয়ে কথা হবে সেটা হচ্ছে ফার্মিং। এই অ্যাটাকে হচ্ছে অ্যাটাকার একটি রিয়েল ওয়েবসাইটকে পুরাপুরি কপি করে আসলে তারা হচ্ছে মেইলের মধ্যে পাঠায়। পাঠাচ্ছে সেটাতে যদি কেউ ক্লিক করে, আসলে যেহেতু এটা দেখতে সেম হুবহু রিয়াল ওয়েবসাইটের মতো, বাট যারা আরকি নরমাল মানুষ থাকবে তারাও সেখানে ক্লিক করে হচ্ছে ডিটেইলস গুলা দিলে সব ডিটেইলস গুলো আসলে অ্যাটাকের কাছে চলে যাবে। এরপরে আমরা আলোচনা করব স্মিশিং অ্যাটাক নিয়ে। এখানে মূলত SMS বা টেক্সট মেসেজের মাধ্যমে ফিশিং অ্যাটাকটা করা হয়। লাইক হচ্ছে আপনি টেক্সট মেসেজ পেলেন, আপনার পার্সেল ডেলিভারি ব্যর্থ হয়েছে। এখানে ক্লিক করুন। আরো একটা উদাহরণ দিতে পারে যেটা আরকি আমি ছোটবেলায় ফেস করছি।
যে হচ্ছে আমার প্যারেন্টসদের ফোনে অনেক সময় আসতো কোকা-কোলা থেকে মেসেজ যে, "আপনি ৳১০,০০,০০০ দিতেছেন। আ আপনার এই টাকাটা উইথড্র করতে হলে যেহেতু এটা বাইরে থেকে টাকাটা আসবে, আপনাকে একটা ট্রান্সফার ফি দিতে হবে। সেটা হচ্ছে ৳৫,০০০।" তো ট্রান্সফার ফিটা হচ্ছে আপনি অ্যাকাউন্টে দেন। তাহলে হচ্ছে আমরা আপনার এই ৳১০,০০,০০০ পাঠায় দিই। যেটা আমি ছোটবেলায় দেখতাম প্যারেন্টসের ফোনে অনেকবার আসছে। প্রায় ৫-৬ বারের উপর আসছে। যেটা তখন তো বুঝতাম না। বাট এখন আরকি জানি। দেন আমরা জানবো হচ্ছে ফিশিং অ্যাটাক কি? ফিশিং এর ক্ষেত্রে হচ্ছে ফোন কল বা ভয়েস মেসেজের মাধ্যমে অ্যাটাকটা করা হয়। এখানে আরকি আ ফোন কল করে বলা হয়ে থাকে যে আপনার অ্যাকাউন্টের আ কিছু প্রবলেম হয়েছে। আ এখনই হচ্ছে কিছু বিষয়গুলো ভেরিফাই করতে হবে। নাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেস থাকবে না। আপনি টাকা উইথড্র, ট্রান্সফার কিছুই করতে পারবেন না। সো আপনি হচ্ছে এই ইনফরমেশন গুলা দেন। আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওটিপিটা শেয়ার করে। সো এইভাবে করে আসলে এই অ্যাটাকটা হয়ে থাকে। তো আমরা বেশ কিছু ফিশিং অ্যাটাক সম্পর্কে জানলাম। তো এখন আমাদের একটা কোয়েশ্চেন হইতে পারে যে আমরা এইসব অ্যাটাক থেকে কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে পারি? তো এই ক্ষেত্রে যা হয় ফার্স্ট অফ অল আপনাকে যদি কোনো সময় কোনো মেইল বা টেক্সট বা কল করা হয়, তাহলে ফার্স্টে আপনি হচ্ছে আ ভেরিফাই করার ট্রাই করবেন যে আসলে যে বিষয়গুলো বলছে সেটা কি আসলে ফেক কি রিয়াল কিনা। তারপরে যখন কোনো সময় মেইল বা মেসেজের মধ্যে কোনো লিঙ্ক শেয়ার করবে, আপনার দেখে মনে হচ্ছে যে মেসেজটা বা টেক্সটটা বা হচ্ছে মেইলটা একটু সাসপিসিয়াস টাইপের। তো আপনি হচ্ছে লিঙ্কটা চেক করবেন যে আসলে এটা আসলে ক্লিক না করেও চেক করা যায়। আমরা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে যেখানে আরকি বিভিন্ন টুলস নিয়ে কথা বলবো সেখানে আমরা সেটা এক্সপ্লেইন করব। যদি মেইল বা মেসেজটা অনেক বেশি এরকম হয় যে লাইক খুবই আর্জেন্ট বা তাড়াহুড়া করার মতো বিষয়গুলা থাকে, তাহলে একটু ভালো করে ভেরিফাই করার ট্রাই করব। যদি ফোন করে বা যেভাবে হোক আমরা হচ্ছে ট্রাই করব একটু ভালো করে ভেরিফাই করা। দেন হচ্ছে যে কেউ যেকোনো সময় যদি আপনার ইমেইল, পাসওয়ার্ড বা যেকোনো কিছু এরকম টাইপের আ সিক্রেট জিনিস চায় সেটা আপনি কখনোই শেয়ার করবেন। তো আজকে এতটুকু পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা হ্যান্ডস অন প্র্যাকটিস গুলো শুরু করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।